কাছাড়ের বড়খলা বিধানসভার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক পরিবার হারাং নদীর ভয়াবহ ভাঙ্গনে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। নদীগর্ভে বিলীন হয়েছে ভিটে মাটি, বসতঘর। বাধ্য হয়ে সড়কের খাস জমিতে ঝুঁকিপূর্ণভাবে ঘর তুলে কোনো রকমের জীবনযাপন করছেন তারা। নদীর একদিকে তীব্র ভাঙ্গন, অন্যদিকে পূর্ত বিভাগের পাকা সড়কের মাঝখানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন শিশুসহ পরিবারগুলো। নদীতে জোয়ার এলে ঘরের ভিতরে জল ঢুকে পড়ে, নষ্ট হয় আসবাবপত্র। কিন্তু এত সব জানা সত্ত্বেও নীরব স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয়দের অভিযোগ, প্রাক্তন বিধায়ক কিশোরনাথ ভাঙ্গন রোধে প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি। বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলামকে এ বিষয়ে দেখা যায় না। কোনো সরকারি সহায়তা না পেয়ে নিরুপায় মানুষগুলো এখন শুধু ভগবানের উপর ভরসা করে দিন কাটাচ্ছেন। এই ভয়াবহ পরিস্থিতির দ্রুত সমাধানে প্রশাসনিক হস্তক্ষেপ ও কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। বাঙ্গিয়া সরিয়া গেছি হারাং নদী বাঙ্গনে বাঙ্গনে প্রায় 10 বছর থাকি বাঙ্গন আমরা জায়গা বাঙ্গিয়া লইয়া গেছে কি 4 বিঘার মাঝে 2 বিঘা নিচে গিয়া 2 বিঘা আছে এখান বেখামায়া করি জল পড়ে যে কষ্ট করিয়া থাকা আর টিনে দিয়েও জল পড়ে একদিকে নেরগি একদিকে রাস্তা আর এই জায়গা লেট্রিন বাচ্চা বানাইবারও জায়গা নাই এই বাড়ি তার তোমার কই জায়গা হইতো নদীয়ে বাঙ্গিয়া এটা লইয়া যায় গিয়া লেট্রিন বাচ্চাও বানাইতে কই একটুকু জায়গা নাই তাও কষ্ট করিয়া থাকা তারা তো ঘুরিয়া দেখে না একবার। আর জল নদীও তো জল হয় তখন ডুবাইয়া গরু ডুবাইয়া বারিন্দা উন্দা জল আছে একটু লাগে ছোট ছোট বাচ্চা লইয়া অত গরম সেও দেখলো না গড়ে তো ডুবাইয়া নের সেও মাতিলো না দেখলো না সেও কিচ্ছু কইলাম। এমএলএ খুঁজাইছে নাই মিসবাউল ইসলামে? না না কই খুঁজাইতা তাহলে চৌকো দেখা যায় না এমএলএ বাঙ্গনের লাগিয়া কোনো সাহায্য